হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে ইউটিউবে হ্যান্ডেল সেট করতে হয়। তো হ্যান্ডেল সম্পর্কে যদি আপনারা বিস্তারিত জানতে চান, হ্যান্ডেল কি, হ্যান্ডেল কিভাবে কাজ করে, হ্যান্ডেল আসলে মূলত কি, তো সব বিস্তারিত জানতে চাইলে আমার গত ভিডিওতে কিন্তু আমি এটা নিয়ে আলোচনা করেছি, চাইলে আপনারা দেখে নিতে পারেন। তো আজকের ভিডিওতে জাস্ট আমি হ্যান্ডেলটা সেট করা দেখাবো যে কিভাবে ইউটিউবে হ্যান্ডেলটা সেট করতে হয়। আমি আগের ভিডিওর লিঙ্কটি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনাদের যাদের প্রয়োজন তারা দেখে নিন। তো হ্যান্ডেল সম্পর্কে জাস্ট একটু হিন্টস দিয়ে নিই আপনাদের, যাতে সহজ হয়। যে আমরা আমাদের ইউটিউবে 100টা সাবস্ক্রাইবার হওয়ার পরে কিন্তু আমরা কাস্টম ইউআরএল সেট করেছিলাম, ঠিক তেমনই কিন্তু এখন থেকে আর কাস্টম ইউআরএলটি থাকবে না। তার পরিবর্তে কিন্তু ইউটিউব হ্যান্ডেল নামে যে আপডেটটি দিয়েছে, সেই আপডেটের মাধ্যমে আমরা ইউটিউব হ্যান্ডেলটা সেট করতে পারবো। তো আর বেশি কথা না বললে আমরা কম্পিউটার স্ক্রিনে যাব এবং দেখব কিভাবে একটি ইউটিউব হ্যান্ডেল সেট করতে হয়। তো আপনারা অনেকেই বলতে পারেন যে ভাইয়া মোবাইলে দেখালে ভালো হতো, আমাদের তো অনেকের কম্পিউটার নেই, আমরা অনেক ক্ষেত্রে আমরা মোবাইল থেকে সব কিছু অপারেট করে থাকি। তো ভাইয়া কোনো টেনশন নিন না, আপনাদের যে গুগল ক্রোমটি আছে সেখানে ঢুকবেন, ঢুকে ওপরে 3টা ডট আছে এখানে ক্লিক করবেন, নিচে এসে আপনারা ডেস্কটপ সাইটটি অন করে দিবেন। তারপরে আমি যেভাবে কাজ করব ঠিক সেভাবে কিন্তু আপনারা কাজ করতে পারবেন। তো অনেক কথা বলে ফেলছি, চলুন ভিডিওটি শুরু করব। শুরু করার আগে বলে নিতে চাই বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে নতুন নতুন ভিডিও আবার আপনারা পেয়ে যান। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। এখন আমরা গুগল ক্রোমে চলে যাব। আমাদের আগে মেইলটা চেক করবো, হ্যাঁ, যে মেইলে আমাদের মেইল আসছে যে আপনি এখন ইউটিউব হ্যান্ডেলটা সেট করতে পারবেন। তো আমি প্রথমে আমার এই মেইলটা আসছে, দেখতে পাচ্ছেন আপনারা, আমার নাম দেওয়া আছে হাই এমডি আরিফুল ইসলাম। তারপরে এই নিচে এসে দেখতে পারতেছেন যে চুজ এ হ্যান্ডেল, মানে এই অপশনটা যদি আপনাদের থাকে তখন কিন্তু আপনারা এখানে ক্লিক করেও সরাসরি চলে যেতে পারবেন আপনার ইউটিউবের স্টুডিওতে। হ্যাঁ, ওইখানে গিয়ে কিন্তু আপনারা ইউটিউব হ্যান্ডেলটা খুব সহজে সেট করতে পারবেন। তবে আমি এখান থেকে দেখাবো না, আমি আমার ইউটিউবে সরাসরি যাব। ইউটিউবে যাওয়ার পরে আমার আসলে একটা কথা বললে হাসি আসবে, সেটা হচ্ছে আমি যে আইডি মানে যে ইউটিউব চ্যানেলে মেইন চ্যানেলে কাজ করি সেটাতে এখন পর্যন্ত আমি হ্যান্ডেল পাইনি। অথচ যে ইউটিউব চ্যানেলটা জাস্ট আমি ক্রিয়েট করে রেখে দিছি, কিন্তু ভবিষ্যতে কাজ করব, আমি কোনো ভিডিও আপলোড করিনি, কিন্তু তারপরেও সেই চ্যানেলে আমাকে ইউটিউব হ্যান্ডেলটা সেট করতে দিছে। হ্যাঁ, আস্তে আস্তে সবগুলোতে আমি পেয়ে যাব, আপনারাও যারা পান না ইউটিউব হ্যান্ডেলটা। তো এটা নিয়ে হতাশ হওয়ার কোনো দরকার নেই, এটা আস্তে আস্তে সকল ক্রিয়েটরের কাছে পৌঁছে যাবে। তো আমি আমার যে হচ্ছে লোগোটা আছে চ্যানেলের, এখানে ক্লিক করবো, আমার লোগোও সেট করা নেই। তো এখানে ক্লিক করে আমি জাস্ট ইউটিউব স্টুডিওতে চলে যাব। ইউটিউব স্টুডিওতে যাওয়ার পরে একটু ওয়েট করবেন, নেটওয়ার্কের জন্য লোডিং নিচ্ছে। তো আমার ইউটিউব স্টুডিওতে আসলাম, দেখতে পাচ্ছেন কোনো ধরনের ভিডিও নাই, কিচ্ছু নাই, মানে কোনো সাবস্ক্রাইবার নাই, জাস্ট এটা আমি ক্রিয়েট করে রাখছি। এটা হচ্ছে মোটিভেশনাল টপিক নামে একটা চ্যানেল। তো এটা আমি ভবিষ্যতে কাজ করব। তো এটাতে আসার পরে আপনার বাম পাশে কিছু অপশন দেখতে পাচ্ছেন, ড্যাশবোর্ড, কন্টেন্ট, প্লেলিস্ট, এটাতে একটু নিচে চলে যাবেন। ঠিক আছে, নিচে যাওয়ার পরে আপনার লাস্টের আগেরটা মানে কাস্টমাইজেশন একটা অপশন আছে, এখানে ক্লিক করে দেবেন। ঠিক আছে, তো কাস্টমাইজেশনে ক্লিক করার পরে এখানে কিন্তু দেখতেছেন কোনো ভিডিও নাই, কোনো কাস্টমাইজেশন কি করব, তাহলে ভিডিও থাকলে তো করতাম। তো এখানে উপরে কিন্তু 3টা অপশন আছে, একটা লেআউট, একটা ব্র্যান্ডিং আর একটা বেসিক ইনফো। তো আমার কোনো লোগো টোগোও নাই, কোনো কিচ্ছু নাই, জাস্ট আমি বেসিক ইনফোতে চলে যাব। বেসিক ইনফোতে গিয়ে এখানে দেখতেছেন আমার চ্যানেলের নামটা দেখাচ্ছে, আর নিচেই কিন্তু দেখাচ্ছে এই যে হ্যান্ডেল। ঠিক আছে, হ্যান্ডেল। তো এখানে আমার বলতেছে সেট ইউর হ্যান্ডেল, মানে আমার হ্যান্ডেলটা সেট করতে বলতেছে, কারণ আমি কাস্টম ইউআরএল যদি সেট করতাম তারা কিন্তু আমাকে অলরেডি ওই নামেই আমাকে একটা হ্যান্ডেল সেট করে দিত, কিন্তু আমি আমার এটা তো কাস্টম ইউআরএল সেট করা নাই, তাই এজন্য আমার দেখি চ্যানেলের নামের সাথে হচ্ছে হ্যান্ডেলটা মিলে কিনা। মানে অন্য কেউ যদি এই নামে চ্যানেল খুলে তারপরে সে যদি হ্যান্ডেলটা রিজার্ভ করে ফেলে বা নিয়ে নেয়, অথবা সে আগের নিয়মে যে কাস্টম ইউআরএলের সিস্টেম ছিল সেই সিস্টেমে যদি তার হচ্ছে কাস্টম ইউআরএলটি সেট করে ফেলে, তাহলে কিন্তু আমি নিতে পারবো না। জাস্ট আমি এখন দেখবো যে মোটিভেশনাল টপিক নামে হ্যান্ডেল সেট করব। ঠিক আছে, তো আমি লিখে দিচ্ছি দেখেন @ কিন্তু অটোমেটিক চলে আসছে বামে। ঠিক আছে, এটা আমি দিয়ে নেই। তো আমাদের চ্যানেল কাউকে শেয়ার করতে গেলে বা মেনশন করতে গেলে কিন্তু আগে যে ইউআরএল দিতাম আমরা, জাস্ট এখন খালি @ আমাদের চ্যানেলের নাম দিয়ে দিলে তারা ওখানে ক্লিক করলেই পেয়ে যাবে। তো আমি লিখে দিচ্ছি মোটিভেশনাল টপিক। ঠিক আছে, এখানে কোনো স্পেস দিবেন না, স্পেস দিলে কিন্তু হবে না। টপিক আপনি ছোট হাতের বড় হাতের দিতে পারেন। তো
তো দেখে হ্যাঁ আমাদের এটা কিন্তু কেউ নেয় নাই, ঠিক আছে। এই যে ডান পাশে টিক চিহ্ন লেখা আছে, ঠিক আছে, উঠছে, টিক চিহ্ন উঠছে, তার মানে আমাদের এখন লিঙ্ক হবে। যদি এটা সেট করে, নিচে আপনারা দেখতে পাচ্ছেন লিঙ্কটা শো করতেছে যে www, নিচে কিন্তু শো করতেছে যে www.youtube.com/@motivationaltopic এই নামে কিন্তু আমার একটা ইউআরএল হবে, কিন্তু আমি এটা হ্যান্ডেল নামে এখন পরিচিত থাকবে আর কি সবার কাছে। তো এটা আমি আমার যদি এটা মানে কেউ না নিয়ে থাকে তাহলে লেখার পরে জাস্ট আমি কোনো কিছু করার দরকার নেই, জাস্ট উপরে আপনি পাবলিশ নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন পাবলিশে ক্লিক করে দেবেন। পাবলিশে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার হ্যান্ডেলটি কিন্তু সেট হয়ে যাবে। এখন দেখেন আমার হ্যান্ডেলটি কিন্তু সেট হয়ে গেছে। এখন যদি আমি জাস্ট এই লিঙ্কটা কপি করি, লিঙ্কটা কপি করে আমি যে কোনো একটা ব্রাউজারে যদি সার্চ দেই, ঠিক আছে, সার্চ দেওয়ার পরে আপনারা দেখবেন যে আমার চ্যানেলটা কিন্তু চলে আসবে। তো দেখেন আমার কিন্তু চ্যানেলটা চলে আসলো। এখন কিন্তু লিঙ্কটা আমাদের এই যে এরকম, ঠিক আছে। এখন থেকে আর কাস্টম ইউআরএল এর মতো লিঙ্ক থাকবে না, এটি আসলে পরিবর্তন করে ইউটিউব হ্যান্ডেল নামে পরিচিত জাস্ট যুক্ত করে দিছে। তো আশা করি আপনারা ইউটিউব হ্যান্ডেলটা খুব সহজে সেট করতে পারবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি কোনো ধরনের আপনাদের ইউটিউব হ্যান্ডেল সম্পর্কে কোনো ধরনের মন্তব্য বা কোনো সন্দেহ বা কোনো কমেন্ট করতে ইচ্ছা করে বা কোনো মতামত জানানোর ইচ্ছা থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত